হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র রব, সৃষ্টিকর্তা, একমাত্র ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ورجل دعته ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة حتى لا تخفى ورجل ذكر الله ففاضت عيناه أو كما قال النبي صلى الله عليه وسلم গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন, আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন, আলমারিতে রাখ রে তুলে একটা কোরআন পাক রে, এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। ভালো মন্দ শত্রু মিত্র কেউ বা যদি রয়, যাবার আগে সবার সাথে দেখা যেন হয় রে, দেখা যেন হয়। ভালো মন্দ শত্রু মিত্র কেউ বা যদি রয়, যাবার আগে সবার সাথে দেখা যেন হয় রে, দেখা যেন হয়। ধরতে তোরে লাগবে 6 জন, আপন খুঁজে পাবি কয়জন, ধরতে তোরে লাগবে 6 জন, আপন খুঁজে পাবি কয়জন, একলা ফেলে খাবে তোরে চিলশো কোনার কাকরে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন, আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন, আলমারিতে রাখ রে তুলে একটা কোরআন পাক রে, এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে, এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। আলহামদুলিল্লাহ। আল জামিয়া সালাফিয়া জাজিরাতুল আরব এর উন্নতিকল্পে 3য় বার্ষিকী এক বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম রজনী, প্রথম দিন মঞ্চকে আলোকিত করেছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমার একান্তই আপন এবং আমার চাচা
জনাব মাওলানা মোহাম্মদ সুলতানুল ইসলাম সাহেব, আল্লাহ তাআলা ওনার জেহেনকে, ওনার মেধাকে, ওনার যোগ্যতাকে, সবকিছুকে আল্লাহ তাআলা যেন দ্বীনের খেদমতের জন্য কবুল আর মঞ্জুর করেন। আমরা সবাই বলি আমিন। আরো জোরে বলেন আমিন। প্রধান অতিথি জনাব ডাক্তার নাদিম সরকার এবং আরো একজন অতিথি রয়েছেন জনাব জসিম উদ্দিন ভাই। এই পর্যন্ত আরো অনেক ওলামায়ে কেরাম আমাদের সাথে আছেন। সামনে উপবিষ্ট বয়োবৃদ্ধ মুরব্বিয়ান ইকরাম, বাবাতুল্য সম্মানিত প্রিয়জন, পর্দার অন্তরালী সম্মানিতা, বহু গুণে গুণান্বিতা আমার মা ও বোন, সকলকেই অন্তরের স্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আবারও বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আল্লাহ তাআলার মেহেরবানিতে ও অশেষ কৃপায়। যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন, তিনি যদি আমাদেরকে এখানে না চাইতেন আমরা আসতে পারতাম? একটু জোরে বলতে হবে, আসতে পারতাম? তিনি না চাইলে আমাদের এখানে আসার কারো কোনো যোগ্যতা সম্ভব ছিল না। তিনি একমাত্র আমাদেরকে এখানে এনেছেন। এই জন্য শুকরিয়া হবে কার? একটু জোরে বলে। যিনি আমাদেরকে এখানে এনেছেন, আসার এবং বসার তৌফিক দিয়েছেন, তিনার প্রশংসা আদায় করছি। সবাই জবান ছেড়ে দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। নবীর প্রতি দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের উপস্থিত জনগণ, কোরআনুল কারীমের কিছু আয়াত আপনাদের সামনে পেশ করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আজকের আলোচনায় আপনাদের সাথে একটা চমৎকার বিষয় নিয়ে, কিছু ব্যক্তিদেরকে নিয়ে আমরা কথা শেয়ার করার চেষ্টা করব। সেটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কবর থেকে মানুষদেরকে হাসরের ময়দানে উত্তোলন করবেন, উঠিয়ে নিয়ে আসবেন। কিয়ামতের ময়দানে কেউ যখন আপনাকে পরিচয় দেবে না, কোনো আশ্রয় যখন আপনি পাবেন না, হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র রব, সৃষ্টিকর্তা, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়া ছাড়া কিয়ামতের দিন আর কোনো ছায়া থাকবে না। আমি কি বুঝাতে পেরেছি? হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া যখন থাকবে না, সেই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব মানুষকে কি আরশের ছায়া তলে ছায়া দেবেন? সবাইকে দেবেন না। কাদেরকে দেবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে এই হাদিসের মধ্যে 7 শ্রেণীর মানুষের কথা বলেছেন। কয় শ্রেণী? আরো জোরে বলতে হবে, কয় শ্রেণী? 7 ধরনের মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তারা আরশের ছায়া তলে ছায়া দেবেন। যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। কারোর কি মনে হয়, কেউ কি এটা ভাবতে পারেন বা ধারণা করেন, মানুষের তো কল্পনা অনেক কিছু হয়। যিনি তালকুড়োতে বাস করেন, গাছের ছাউনির নিচে বাস করেন, তিনিও স্বপ্ন দেখতে পারেন যে আগামী 10 বছর পর আমি কোটিপতি হতে পারি। স্বপ্ন দেখা যায় না? কল্পনা করা যায় না? কেউ কি কখনো এরকমটা কল্পনা করেন যে আপনার এই চাঁপাইনবাবগঞ্জের আমবাগান, হাসরের ময়দানে আমবাগান নিয়ে বসাবেন, আমের গাছতলাতে ছায়া পাবেন? বলেন সম্ভব? মনে হয় যে সেখানে কোনো গাছ আপনি পাবেন? কোনো ক্ষমতা আপনার থাকবে? কোনো কিচ্ছু থাকবে না। সম্মানিত কলিজার টুকরা মানুষগুলো, আমার দিলের কান দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন।
আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানটা এতটা কঠিন, এতটা বিভীষিকাময় পরিবেশ হয়ে দাঁড়াবে, যেই দিন মানুষরা, প্রত্যেকটা মানুষ হুফাতান উরলান গুরলান, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষ নগ্ন পায়ে এবং নগ্ন দেহে উত্তোলন করা হবে সবাইকে। কিয়ামতের দিন কোন মানুষকে পায়ে কোনো জুতা স্যান্ডেল দেওয়া হবে না। কিয়ামতের দিন কোন মানুষের পরনে কোন ধরনের পাঞ্জাবি, কোন ধরনের জুব্বা, কোন ধরনের শার্ট প্যান্ট লুঙ্গি কিচ্ছু দেওয়া হবে, কিছু দেওয়া হবে না। কিয়ামতের ময়দানে সবাইকে যখন এভাবে উলঙ্গ করে উঠানো হবে, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর কাছে প্রশ্ন করলেন, ওগো নবী, এটা আবার কেমন কথা আপনি শোনালেন? কিয়ামতের ময়দানে যদি মানুষরা উলঙ্গ অবস্থায় উঠে, কারো মাথায় যদি কোনো টুপি না থাকে, কারো মাথায় যদি কোনো ক্যাপ না থাকে, কারো গায়ে যদি কোনো পোশাক না থাকে, কারো পরনে যদি কোনো ধরনের লুঙ্গি প্যান্ট, কোনো পায়জামা কিচ্ছু যদি না থাকে, ওগো নবী, আমার তো বড্ড বেশি ভয় হয়। কিয়ামতের ময়দানে যদি পরিবেশটা এরকম হয়, একজন পুরুষ আর একজন নারীর দিকে, একজন নারী আর একজন পুরুষের দিকে তাকাতে কি করবে? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হতাশা ব্যক্ত করেছেন বিশ্বনবীর কাছে। আমার পয়গম্বর, আমার নবী, আপনার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, শুনে রাখো, কিয়ামতের দিন এতটা পরিবেশ খারাপ হয়ে যাবে, এত বিভীষিকাময় পরিবেশ পরিস্থিতি তৈরি হবে, একজন মানুষ আর একজন মানুষের দিকে তাকাতো দূরের কথা, কেউ কারো লজ্জাস্থানের দিকে দৃষ্টি দেওয়া তো দূরের কথা, মানুষরা সব এদিক সেদিক পাগলের মতো ছুটাছুটি করবে, পশ্চিম দিকে পূর্ব দিকে, পূর্ব দিকে থেকে পশ্চিম দিকে পাগলের মতো। হাসরের ময়দানে মানুষরা এদিক সেদিক পাগলের মতো ছোটাছুটি করতে থাকবে। সেই দিন কেউ কারো দিকে খেয়াল করার কোনো সুযোগ থাকবে না। নবীজি বললেন, আয়েশা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটাকে মাথার উপরে নিয়ে চলে আসবেন কিয়ামতের দিন। সূর্যটা যখন আমার আপনার মাথার খুব কাছাকাছি, খুব নিকটবর্তী নিয়ে চলে আসবেন, সেই দিনটা সূর্যের তাপের কারণে আমার আপনার প্রত্যেকের মাথার মগজগুলো টকবক টকবক করে ভাতের হাঁড়ির ভিতরে পাতিলের মধ্যে যেরকম ভাত ফুটতে থাকে, মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটবে। বিশ্বনবীজি বলেন, ও আয়েশা শোনো, সেই দিন সূর্যের তাপের কারণে, মানুষের পাপের ভাগের কারণে, পাপের কারণে মাথার মগজগুলো টকবক করে ফুটতে ফুটতে কারো কান দিয়ে বেয়ে বেয়ে পড়বে, কারো নাক দিয়ে বেয়ে বেয়ে পড়বে, জিহ্বাটা কুকুরের মতো ঝুলতে থাকবে, পাগলের মতো মানুষরা এলোমেলো আচরণ করবে, পাগলের মতো আচরণ করবে। সেই দিন একজন আরেকজনের দেখে বলবে, পাগল হয়ে গিয়েছে মানুষ। আল্লাহ বললেন, ওমা হুম বিসুকারা, অথচ আল্লাহ তাআলা বললেন সেই দিন আসলে মানুষরা পাগল হবে না। কিয়ামতের দিন, কিয়ামতের মাঠটা এতটা পরিবেশ খারাপ হবে, এত পরিবেশ পরিস্থিতি এত ভয়ানক হয়ে যাবে, মানুষ কেউ সেই দিন কারো দিকে তাকানোর তো দূরের কথা, কেউ কারো দিকে খোঁজ খবর নেওয়ার কোনো সুযোগ থাকবে না, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই দিন কেউ কারো দিকে তাকাবে না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেই দিন তার প্রত্যেকটা মানুষ
বাবা তার সন্তানরে ফেলে দিয়ে পালায় যাবে, সন্তান তার বাবারে ফেলে পালাবে, বন্ধু তার বন্ধুরে ফেলে পালাবে, মা তার কলিজার টুকরা সন্তানরে ফেলে দিয়ে পালায় যাবে। বড্ড বেশি আশ্চর্য লাগে। প্রত্যেকটা মানুষ একটু কমন সেন্স খাটায় দেখেন। যেই মা আপনি যখন পেটের মধ্যে ছিলেন, আমার আপনার কলিজার টুকরা, আমার আপনার হৃদয়ের মণি মা, আমি আপনি যখন মায়ের গর্ভের মধ্যে ছিলাম, আমার কথা বলার কোনো সুযোগ ছিল না। মায়ের পেটের সাথে, মায়ের নাড়ির সাথে আমার নাড়িটারে আমার আল্লাহ রব্বুল আলামিন সংযুক্ত করে রেখেছিলেন। আমি যখন 2 মাস 3 মাস 4 মাস 6 মাসের বাচ্চা আমার মায়ের গর্ভের মধ্যে, সেই মা আমার বাড়ির মধ্যে কোন একটা অনুষ্ঠানের আয়োজন হয়েছে, সারাদিন আমার বাড়ির মধ্যে 300-400 মানুষের আয়োজন করা হলো। সকাল থেকে দুপুর পর্যন্ত, দুপুর 1টা পর্যন্ত প্রত্যেকটা মানুষকে মেহমানদারি করা হলো। 1টার মধ্যে সমস্ত বাড়ির মেহমানগুলো খাবার শেষ করে বাড়ির থেকে চলে গেল। এবার আমার মা সেই দিন দুপুর 1টা বাজে আমার বাবার কাছে ফোন দিয়ে বলল, আপনি কখন বাড়িতে ফিরবেন? বাবা হয়তো বা কৃষি কাজ করেন, বাবা হয়তো বা অফিস আদালতে চাকরি করেন। 2টা-2:30টার মধ্যে বাড়িতে ফিরেছেন। 2টার পরে, 2:30টার পরে আমার বাবাকে আমার মা খাবার টেবিলে দিয়েছেন। আব্বাজানকে খাওয়াতে খাওয়াতে 3টা অথবা 3:30টার সময় বেজে গিয়েছেন। বাবা, আমার মা, আপনার মা বাড়ির সমস্ত মেহমানদেরকে বিদায় করলেন 1টার মধ্যে। 3টা 3:30টার মধ্যে বাবাকে খাওয়াই দিলেন। গ্রামের মা যতক্ষণ পর্যন্ত স্বামীদেরকে না খাওয়াবে ততক্ষণ নিজেরা খেতে বসে না। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার মা, একটু যদি লক্ষ্য করে না শোনেন আমার কথাগুলো, শেষের অংশটা আপনি বুঝতে পারবেন না। শেষের অংশটা আপনাকে বোঝানোর জন্য, শেষের অংশটা আপনাকে বুঝতে হবে, আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার আপনার মা 3টার পরে, 2:30, 3টার পরে আমার বাবাকে খাওয়িয়ে বিদায় করলেন। এবার সর্বশেষ আমার মা গর্ভবতী অবস্থায়, আমি তখন আমার মায়ের পেটে 6 মাস 7 মাস 8 মাসের বাচ্চা। এতটা লম্বা সময় মায়ের পেটে ক্ষুধা লেগে গিয়েছে। আমি তখন ক্ষুধার যন্ত্রণায় মায়ের পেট থেকে খাবার জন্য ছটপট করতেছি। তখন আমার আর কোনো কাজ নাই, হাতের গুঁতো পায়ের গুঁতো কত জীবনে লাথি মারলাম। ও বন্ধুরা আমার, ও যুবকরা, একটাবার খেয়াল করে দেখেন, সেই দিন আমার মা, আপনার মা বাবাকে খাওয়া দাওয়া বিদায় দেওয়ার পরে নিজে একটা প্লেটে অল্প কিছু খাবার নিয়ে, মুখে যে রুচি নাই, হালকা কিছু খাবার ছাড়া বেশি খেতে পারে না, অল্প কিছু খাবার প্লেটে নিয়ে খাবার টেবিলে গিয়ে বসলেন খাবার জন্য। বিসমিল্লাহ বলে যখনই ভাতের একটু লোকমা নিয়ে মুখের মধ্যে দিতে যাবেন, ঠিক সেই মুহূর্তে আপনি আমি বুঝি নাই, মায়ের গর্ভের ভিতর থেকে মায়ের কলিজায় জোরে জোরে লাথি মেরে দিয়েছিলাম। আমার মা, আপনার মা সহ্য করতে পারে নাই, চোখের পানি ছেড়ে দিয়ে, খাবার প্লেটটা ছেড়ে দিয়ে বিছানার মধ্যে লুটিয়ে পড়লেন। মা কিছুক্ষণ পরে আবার নিজেকে সাধারণ অবস্থায় টেনে নিয়ে আসার চেষ্টা করতেছেন আর আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ, আমি যদি এখন না খাই, আমার বাচ্চাটা, পেটের বাচ্চাটা পুষ্টির অভাবে হয়তো বা ক্ষতিগ্রস্ত হবে, মারা যেতে পারে। ও আল্লাহ, আমারে শক্তি দাও। জোর করে নিজের দেহটারে টান দিয়ে আবার খাবার খেতে বসেছেন, কিন্তু এইদিকে পেটের মধ্যে থেকে আমি আপনি লাথি মারতেছি, আবার মুখেও কিন্তু স্বাদ আমার মায়ের নাই। এমন মা বড্ড বেশি আজব লাগে। এই মা আমাকে আপনাকে দুনিয়াতে নিয়ে আসতে গিয়ে বর্তমান মেডিকেল সায়েন্স প্রমাণ করে প্রত্যেকটা সন্তান, এখানে ছোট্ট থেকে বড় পর্যন্ত, নারী পুরুষ যেই থাকেন না কেন, সবাই শুনবেন, সবাই মায়ের গর্ভের মধ্যে থাকাকালীন মাত্র 10টি মাসের মধ্যে যেই বাচ্চাটা সবচাইতে কম নড়াচড়া করেছেন, সেও কিন্তু তার মায়ের কলিজাতে 4500 লাথি মেরেছে। সুবহানাল্লাহ বলে। তার মানে আমি যে হুজুর আমি মারি নাই তা কিন্তু না, উনি একজন বিজ্ঞ আলেম, উনি যে মারে নাই তা কিন্তু না। এরকম কি হয়েছে নাকি?
মায়ের পেটের থেকে কেউ আলেম হয়ে জন্ম নেন নাই, মায়ের পেটের থেকে কেউ বিজ্ঞ হয়ে আসেন নাই। দুনিয়াতে আসার পরে শিক্ষার উপর নির্ভর করে বড় হয়েছেন, বিজ্ঞ হয়েছেন, আলেম হয়েছেন। ও দুনিয়ার মুসলমান, একটাবার দেখেন আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার নবী পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের দিন কেউ কাউরে পরিচয় দিবে না। আবার আল্লাহ তাআলা বললেন, কিয়ামতের দিন ভাই তার ভাইরে ফেলে পালাবে, বন্ধু তার বন্ধুরে ফেলে পালাবে, বাবা তার কলিজার টুকরো সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার বাবার পরিচয় দিবে না। এমনকি আমার মা যিনি কলিজা ছিঁড়ে আমাকে দুনিয়া নিয়ে এসেছেন, এমন মাও নাকি আমারে চিনবে না। তাহলে কিয়ামতের দিন কতটা পরিবেশ খারাপ হতে পারে আপনি চিন্তা করেন। আমি আপনাকে হয়তোবা এই ছোট্ট জ্ঞান দিয়ে বোঝাতে পারবো না। চিন্তা করে দেখেন, যখন আপনি ছোট্ট অবস্থায় ঠান্ডা সর্দি জ্বর কাশি হয়েছে, ঠিক রাত্রি মুহূর্তে রাত্রিবেলায় আমার মা, আপনার মা আল্লাহর দরবারে আঁচলটা পেতে দিয়েছেন, ও আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তানের যদি কিছু হয় আমি সহ্য করতে পারবো না। ও আমার রব, আমার সন্তানকে রক্ষা করে দাও, হেফাজত করে দাও, তার রোগ বালাই যা আছে সব আমার উপরে চাপিয়ে দাও। মায়ের এরকম বলে কিনা? বড় বেশি আজব লাগে। এমন মা, আমার কিছু হলে মায়ের কলিজায় আঘাত লাগে। প্রবাস জীবনে বিদেশের মাটিতে যারা কাটায়, বিদেশের মাটিতে যারা সময় পার করতেছেন, অনেক মা বলেন, অনেক মা হঠাৎ করে বাড়িতে বসে বসে বলে, আমার কলিজার টুকরা সন্তানের কাছে ফোন দাও, কেন জানি আমার বুকের ভিতরে আনচান আনচান করতেছে, কেন যেন কেমন কেমন লাগে। দেখা যায় পৃথিবীর কেউ যদি টের না পায় সন্তানের ওখানে কি হলো, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কলিজার সাথে সন্তানের কলিজার একটা এমন টান করে দিয়েছেন, আমার সন্তানের কিছু হলে আমার মা সঙ্গে সঙ্গে তার কলিজায় আঘাত পেয়ে যায়। ঠিক কিনা? অথচ এমন মাও কিয়ামতের দিন আমারে আপনারে চিনবে না। যদি আপনি ধরা খেয়ে যান, একটা নেকি আপনার জীবনে কমে যায়, আল্লাহ তাআলা বলবেন, যা ও আবু সাঈদ আরিফ, যা তোর মায়ের কাছে দৌড়িয়ে দিয়া যা, দৌড় দিয়ে তোর মায়ের কাছ থেকে তুই যদি একটা মাত্র নেকি নিয়ে আসতে পারিস, তোর মা যদি তোরে একটা নেকি হাওলাত দেয়, ধার দিয়ে দেয়, একটা নেকি মাত্র তোর মা তোরে দান করে দেয়, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম, তোকে কথা দিলাম, আমি আল্লাহ তাআলা তোরে মাফ করে দিয়ে জান্নাতের অধিবাসী বানায় দিব। কিন্তু সেই দিন কি করুণ পরিণত হবে? আমি যখন আমার মায়ের দরবারে যাব, মা আমার বলবে, দুনিয়া বলতে কিছু ছিল না, দুনিয়ায় আমার বিবাহ হয় নাই, দুনিয়াতে আমার কলিজার টুকরা সন্তান আমি কোথায় পেলাম, মা আমারে চিনবে না। বড্ড বেশি আশ্চর্য লাগে। ও দুনিয়ার মানুষ, আমরা মনে করি স্ত্রীদের ভালোবাসার পিছনে একটা স্বার্থ আছে। আপনি স্ত্রীকে যতদিন দিতে পারবেন ততদিন খুশি। যেদিন কোনোদিন একটা কারণে ঈদের দিন আপনার স্ত্রী শাড়ি চেয়েছে, একটা ব্লাউজ চেয়েছে, একটা ভালো খাবার চেয়েছে, আপনি ইচ্ছে করেই প্রমাণ করবেন, ইচ্ছে করেই তাকে পরীক্ষা করবেন, একদিন দিবেন না, দেখবেন সে বলবে, তোমার সংসারে জীবনে কোনোদিন সুখ পাইলাম না। বলে কিনা? আপনার নিজের কলেজের টুকরা সন্তান, যেই সন্তানের জন্য নিজে ভালো পড়েন নাই, সন্তানকে পড়াইছেন, নিজে ভালো খান নাই, সন্তানকে খাওয়াইছেন। এই ছেলেরাই, নিজে আপনি ভালো খান নাই কিন্তু সন্তানকে খাওয়াইছেন, নিজে ভালো পোশাক পরেন নাই, সন্তানকে পরাইছেন। এমন কলিজার টুকরা সন্তান, ঈদের দিন প্রত্যেকটা বাবার সন্তানেরা ভালো পোশাক পরেন। আপনার পকেটে টাকা থাকার পরেও আপনি একটাবার পরীক্ষা করবেন, কোনো একটা ঈদের দিন আপনার সন্তানকে একটা সুন্দর পোশাক আপনি দিবেন না, আপনার সন্তানের জন্য গরুর গোশত কিনে নিয়ে আসবেন না, আপনার সন্তানের জন্য আপনি কোরবানি দিবেন না, দেখবেন আপনার সন্তান আপনার সাথে খারাপ ব্যবহার করছে। এরকম হয় কিনা? তার মানে দুনিয়াতে ভাই স্বার্থের জন্য ভাইয়ের সাথে চলে, সন্তান স্বার্থের জন্য বাবার সাথে চলে, কিন্তু একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা হচ্ছে আমার আপনার মা। যে আমার আপনার মা
মায়ের সাথে আপনি 10 বছরও যদি কথা না বলেন, হঠাৎ করে আপনি যদি ভুল বুঝতে পারেন, মায়ের দরবারে ছুটে আসতে পারেন, মা আমি জীবনে যা করেছি ভুল করেছি, আমারে মাফ করে দাও, দেখবেন সঙ্গে সঙ্গে ওই মা আপনারে মাফ করতে দেরি করবেন না। ঠিক কিনা? এমন মা এবং সন্তানের সুসম্পর্ক আজকে প্রত্যেকটা পরিবারে মায়ের সাথে সন্তানের সম্পর্কগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ছেলে যখন বিবাহ করছে, মা তখন ভাবছে ছেলে আমার মনে হয় বিক্রি করে দিলাম। আমাদের মায়েদের এরও অবস্থা। আবার যেই মেয়েটা ঘরে বউ হয়ে আসছে, সে মনে করতেছে আমার স্বামী মানে আমারই সব, বাবা মায়ের কিচ্ছু নাই। কথা বলে? সম্পর্কগুলো যেন ঠুনকো হয়ে যাচ্ছে দিন দিন। কুচু পাতার উপরে পানি যেরকম টালমাটাল করে, আমাদের সম্পর্কগুলো দিন দিন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এই সম্পর্কগুলো নষ্ট হচ্ছে এই যে জায়গা জমির জন্য, একটা শুধুমাত্র একটা কাঠা মাটির জন্য বাবা তার সন্তানরে হত্যা করতেছে, ভাই তার ভাইরে হত্যা করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, চিন্তা করেন, এমন মা যদি কিয়ামতের ময়দানে আপনারা না চেনে, কিয়ামতের ময়দানে আপনারা আর কি দিয়ে আমি বোঝানোর চেষ্টা করব? কিয়ামতের ময়দানে এতটা পরিবেশ খারাপ হয়ে যাবে, সেই দিন যখন আল্লাহর ছায়া ছাড়া, আল্লাহর আরশের ছায়া ছাড়া যেই দিন আর কোনো ছায়া থাকবে না, আবার আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ধরে ছায়া পাবেন তারা এমন 7 শ্রেণীর মানুষকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 1, ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। যারা ন্যায়পরায়ণ শাসক হবে, আমরা তো মনে করি ইমাম মানে শুধু মসজিদে যিনি নামাজ পড়ায় তিনি ইমাম। কথা বলে? আমরা ইমাম বলতে কি বুঝি? মসজিদের ইমাম এবং খতিবকে বুঝি। রাজনীতিবিদদেরকে আমরা ইমাম মনে করি না, রাজনীতিবিদদেরকে আমরা মনে করি তারা রাজনীতিবিদ, তারা চেয়ারম্যান, তারা মেম্বার, তারা কাউন্সিলর, তারা একজন মেয়র, তারা এমপি, মন্ত্রী, তারা প্রধানমন্ত্রী। কিন্তু আসলে বলেন শরীয়তের পরিভাষায় ইমাম মানে হচ্ছে নেতা। আপনারা তো ইমাম সাহেবদেরকে নেতা মনে করেন না, চাকর মনে করেন। কি মনে করেন? ইমামদেরকে চাকর মনে করেন। একজন ইমামকে রেখেছেন, ওই ইমামকে দিয়ে মসজিদ ঝাড়ু দিতে হবে, ওই ইমামকে দিয়ে আবার আজান দেওয়াতে হবে, আবার ওই ইমাম সাহেবকে দিয়ে মসজিদের ফ্যান লাইট সব মুছাতে হবে। এরকম আছে না নাই অনেক জায়গায়? দেখেন, কোনো কারণে একটা ইমাম সাহেব যদি একটা দিন থাকতে না পারে, অজুহাত কোনো একটা অনুপস্থিতি, কোনো কারণে অনুপস্থিত হয়, তার পরের দিন শুরু হয়ে যায় তার বিরুদ্ধে কথাবার্তা। কথা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। বাংলাদেশি ন্যায়পরায়ণ শাসকের বড্ড বেশি অভাব। যাকে আপনি শাসন ক্ষমতায় নিয়ে যাচ্ছেন, যাকে আপনি নেতা বানিয়ে দিচ্ছেন, সেই কিন্তু আবার আপনার চাল, ডাল, গম, চিনি, তেল সব চুরি করে খাচ্ছে। বাংলা ভাষা বুঝেন না আপনারা? এর জন্য এমপি মন্ত্রীরা দোষী না দোষী আপনারা আগে বলবেন। হুজুর কেন? এখন কোন মোড়ের ভিতরে কোন হোটেল আপনাকে ফিরি চা খাওয়ায়, এখন খাওয়াবে। আপনার এই মোড়ের মধ্যে পোড়াগা অথবা হায়াত মোড় অথবা চাঁপাইনবাবগঞ্জ অথবা আপনার বীর চত্বর, কোন জায়গায় কোন দোকানে ফ্রি ডিম পাবেন? এখন পাবেন? ভোটের সময় যাই, ভোটের সময় একটা ডিমের বিনিময়ে আপনি নিজেকে বিক্রি করে দেন। একটা মাত্র 2 টাকা থেকে 2.5 টাকার চায়ের বিনিময়ে আপনি নিজেকে বিক্রি করে দেন। যেই বেটা চেয়ারম্যান হলো, যেই বেটা মেম্বার হলো, আপনার মতো হাজার হাজার মানুষকে ডিম খাওয়িয়ে, চা খাওয়িয়ে তো আপনাকে আগেই কিনে ফেলেছেন। তাহলে পরে আপনার জন্য কি করবে বলেন? আপনি যখন ক্ষমতায় যাওয়ার জন্য, তাকে পাঠানোর জন্য আপনি তো নিজে আগে তার কাছ থেকে টাকা পয়সা যা কিছু খাবার সব খেয়ে ফেলেছেন। আপনি নিজেকে আটকে রাখতে পারেন নাই। ভোট দিবেন না,
তাকে নির্বাচিত করবেন না, আপনি জানেন তার পাল্লায় আপনি ভোট দেবেন না, তারপরও কি খেয়েছেন। তার মানে আমরা বাঙালিরা যেখানে খেতে পাই সেখানেই দৌড়াই। ফ্রি যদি খেতে পাই, আলকাতরা পর্যন্ত পকেটে নিতে কোনো বাধা নাই। এই তো আমরা মাছে ভাতে বাঙালি।